মনুষ্য জন্ম সম্পর্কে ভগবান বললেন, নৃদেহ আদ্যং সুলভং সি দুর্লভং। মনুষ্য জন্ম প্রাপ্তির পিছনে মূল কারণ কি? এটিকে সুদুর্লভ বলা হয়েছে, সহজে প্রাপ্ত হওয়া যায় না। আরো বলা হয়েছে এটি দেব দুর্লভ, দেবতাদেরও আকাঙ্ক্ষিত মনুষ্য জন্ম। কেন এটি দুর্লভ? আচ্ছা, মনুষ্য জন্ম দেব দুর্লভ, পরম দুর্লভ সত্ত্বেও আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমাদের পূর্বের কোন সুকৃতি বা সুকর্মের দ্বারা কি? আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এটি কি আমাদের পূর্বকৃত কোন সুকৃতি সুকর্মের ফসল? অবশ্যই। কোন সুকৃতির দ্বারা, কোন সুকৃতি সৌভাগ্যের দ্বারা মনুষ্য জন্ম লাভ হয় না। মনুষ্য জন্মটা লাভ হয়েছে, এই দুর্লভ জন্মটা লাভ হয়েছে ভগবানের বিশেষ কৃপার দ্বারা। দেবতাদের সৎকর্ম কম আছে কি? কথা বলুন, কম আছে? তারা মনুষ্য জন্ম প্রাপ্তির জন্য প্রার্থনা করে কেন ভগবানের কাছে? যদি সুকৃতি পূর্ণ থাকলেই মনুষ্য জন্ম পাওয়া যায়, দেবতারা পেত। খুব মার্মিক কথা হলো, 84 লক্ষ জনই ভাগবত সিদ্ধান্ত জানিয়েছেন আমাদের জন্ম মৃত্যু চক্রে যত জীব নিচয় আছে, এই জীব নিচয় হলো 84 লক্ষ। তো 84 লক্ষ জনির এই পরিক্রমার মধ্যে এমন কোন সুকৃতি সৌভাগ্যের দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া যায় না। তবে হয়েছে কেন জানেন? ভগবান অশেষ বিশেষ কৃপা করে এই জন্মটা আপনাকে আমাকে দিয়েছেন। যে 84 লক্ষ জনই বিভিন্ন জনিতে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করতে করতে ভগবানের বিশেষ কৃপা বা দয়া হয়েছিল এই জীবটা কল্যাণ লাভ করুক, এই জীবের পরম গতি হোক। আর কত কষ্ট পাবে, এই জন্য এটি সুদুর্লভ বলা হয়েছে। এটা ভজনের দ্বারা সুকৃতির দ্বারা পাওয়া যায় না, তাহলে দেবতারাও পেত। তো এই মনুষ্য জন্ম ভগবান কৃপা করে সৌভাগ্য ক্রমে তার অশেষ বিশেষ করুণায় কৃপাতে প্রাপ্ত হয়েছি। এখন এই যে মনুষ্য জন্ম পেলাম, মনুষ্য জন্ম পাওয়ার পরে সদ্গুরুর চরণাশ্রয় পেলাম, আপনাদের মতো স্নিগ্ধ ভগবত অনুরাগী সাধু সঙ্গ পেলাম, সামনে হরিকথার এবং ভাগবত শাস্ত্রাদি পেলাম, পেলাম বৃন্দাবন, পেলাম নবদ্বীপ ধাম, পেলাম গঙ্গা, পেলাম তুলসী, পেলাম সর্বোপরি হরিনাম। আচ্ছা, ভগবানের অশেষ বিশেষ কৃপায় দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, পূর্ণ অবয়ব পূর্ণ শরীর পেয়ে, জ্ঞান বিবেক বিচার বুদ্ধি পেয়ে, ভাগবত শাস্ত্র পেয়ে, হরিনাম পেয়ে, গঙ্গাজিকে পেয়ে, তুলসীজিকে পেয়ে, বৈষ্ণবকে পেয়ে, ধামকে পেয়ে যদি মনুষ্য জন্ম সার্থক না করতে পারি, আমার কি মনে হয় জানেন? ভগবান কৃপা করে আবার দেবে তো এই জন্ম। একবার হারিয়ে ফেললে আর পাবো তো? একটু ধ্যান দিন শব্দের দিকে। একবার যদি হারিয়ে ফেলি, আবার মনুষ্য জন্ম ভগবান কৃপা করে দেবে তো? মাঝে মাঝে খুব চিন্তা হয়, ভেতরে একটা ভাবনার তরঙ্গ ওঠে, আবার পাবো তো? আচ্ছা, যদি পাই এরকম সাধু সঙ্গ, আপনাদের মতো প্রিয় ভক্ত সঙ্গ, সদ্গুরু কৃপা, 800 কোটি 850 কোটি জনসংখ্যার মধ্যে পৃথিবীতে কটা মানুষ ভজনে আসতে পারে, সদ্গুরুর চরণাশ্রয় করতে পারে? সবাই তো মহাপ্রভুর কৃপা পায় না।
কত উপজাতি আছে, কত বঞ্চিত মানুষ আছে, তারা তো এই ভাগ্য পায় না। এই জন্য মাঝে মাঝে একটু চিন্তা করতে হয়, মাঝে মাঝে কণ্ঠ রুদ্ধ হয়, চোখটা ঝাপসা হয়ে আছে, প্রভু আবার এই মনুষ্য জন্ম পাবো তো? আচ্ছা, মনুষ্য জন্ম পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সদ্গুরুদেবের কৃপা সবকিছু পেয়েও এই জীবনটা যদি সার্থক না করতে পারি, শ্রেয় লাভ করতে না পারি, ঐকান্তিক মঙ্গল লাভে বঞ্চিত হই, তবে যে ক্ষতিটা হবে সেটি হলো মহতি বিনষ্টি, সর্বোত্তম ক্ষতি। মনুষ্য জন্ম হারিয়ে ফেললে সর্বোত্তম ক্ষতি হয়ে যাবে, মহতি বিনষ্টি হয়ে যাবে। কত কোটি যুগ যুগান্তর লাগবে, আবার কবে তার কৃপা হবে, আবার কবে মনুষ্য জন্ম পাব? একটু বিচার করুন, একটু ভাবনায় আনুন, এটি সহজে পাইনি আমরা। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে সর্বোপরি সদ্গুরুদেবের কৃপা, শাস্ত্রের মহামহিমা, হরিনাম পেলাম। দেখুন, তিনটি কৃপা প্রধান: সদ্গুরু কৃপা, শাস্ত্র কৃপায় জ্ঞান পেলাম, সদ্গুরুদেবের কৃপায় আমার অজ্ঞান অবিদ্যার গুরুদেব ঘুচিয়ে দিলেন, জ্ঞানের বা ভক্তির বা ভজনের দিব্য আলো জেলে দিলেন। আর শাস্ত্রের জ্ঞান পেলাম, গুরুদেবের কাছে অশেষ বিশেষ করুণা পেলাম। কিন্তু আরেকটি করুণা বঞ্চিত হয়ে মহতি বিনষ্টি হয়ে গেল, সব করুণাই বিফলে গেল। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা। সদ্গুরুদেবের কৃপা পেলেন, শাস্ত্রের কৃপা পেলেন, কিন্তু আরেকটি কৃপা যদি আপনার উপরে না হয়, এ দুটি সফল হতে পারবে না। সেই কৃপাটি হলো, যদি নিজেকে নিজে কৃপা না করেন। কথাটি খুব মার্মিক কথা। যদি নিজেকে নিজে কৃপা না করেন, বলে নিজেকে নিজে কৃপা করাটা কি? বলে নিজের প্রতি নিজেকে কৃপা করুন, না হলে মহতি বিনষ্ট হয়ে যাবে। সেই কৃপাটি কি? সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে, শাস্ত্রের জ্ঞান প্রাপ্ত হয়ে, সেই জ্ঞানকে ভজনের দ্বারা, আচরণের দ্বারা, সদাচারের দ্বারা যদি নিজেকে জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি পেয়ে প্রেম ভক্তি ঐকান্তিক শ্রেয় লাভ করবার জন্য যত্নবান না হন, প্রচেষ্টা না করেন, তবে নিজের প্রতি নিজে কৃপা আপনি করলেন না। কতটা বোঝানো গেল না? কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত তারণ, পতিত উদ্ধারণ, চিন্তামণি দাতা শিরোমণি, দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় মহিমায়, ভক্ত গৃহশ্রী অঙ্গনে, ভক্ত গৃহশ্রী অঙ্গনে মার্গশীর্ষ অগ্রহায়ণের শুক্লা পক্ষেও প্রয়াতা লীনা রানীপাল মহাশয়ার কৃষ্ণদাসী পারলৌকিক আত্মকল্যাণার্থে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতী ও ভক্তি যজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে গৃহ শ্রীমন্দির অঙ্গনে ভগবানের দিব্য নাম রূপ লীলা অমীয় গুণগাথার প্রারম্ভে শুভারম্ভে
জীবন ধন, জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয়, নিত্য আরাধনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ সংকীর্তন আচার্যবৃন্দ, মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন, শুদ্ধ ভক্তজন, স্নেহশীলা ধর্মশীলা দেবী মূর্তি শ্রদ্ধামূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, আমরা গুরু কৃপা পেলাম, শাস্ত্র জ্ঞান পেলাম, কিন্তু সেটা সৎ আচরণের দ্বারা, অনুশীলনের দ্বারা যদি আমি জন্ম মৃত্যু চক্রে থেকে মুক্তির চেষ্টা নিজে না করি, তাহলে নিজেকে নিজে কৃপা করলাম না। এই নিজেকে নিজে কৃপা না করার দরুন আর সব বিনষ্ট হয়ে গেল। মানুষের বিবেক আছে তো, বিচার আছে তো, ভালো মন্দটা সে জানে তো, কিন্তু নিজের প্রতি নিজের কৃপা না করার কারণে অন্য কৃপাগুলো থেকে সে বঞ্চিত হয়। এই জন্য বললেন নিজেকে নিজে কৃপা করুন, সময় কিন্তু আর পাবেন না। মনুষ্য জন্ম হারিয়ে ফেললে কিন্তু এই বিচার বিবেক এগুলি প্রাপ্ত হওয়া যাবে না। জানেন, এই ভক্তি ভূখণ্ডে জন্মগ্রহণের পরে, এই ভক্তি ভূখণ্ড বলছি কেন জানেন, আমাদের এশিয়ার মধ্যে, আমাদের এই অখণ্ড ভারত বা এই বাংলার মাটির মধ্যে কিছু গুণ আছে, মহিমা আছে, যেটা পৃথিবীর অন্য মাটির মধ্যে নেই। খুব ধ্যান দিয়ে কথাটা শুনতে হবে, এক পা এগিয়ে যেতে পারবেন। কথাটা যদি ধ্যান দিয়ে স্মরণ করেন, মনন করেন, এক পা এগিয়ে যেতে পারবেন। এই ভারত ভূখণ্ড, ভক্তি ভূখণ্ড, মহাপ্রভু শ্রীকৃষ্ণ রাম অবতারের যে লীলা ভূখণ্ড, এই মাটির কিছু মহিমা আছে, এই ধুলির কিছু মহিমা আছে, এই বাতাসের কিছু মহিমা আছে, এই ভূখণ্ডের কিছু মহামহিমা আছে। সেগুলো কি জানেন? পৃথিবীর অন্যান্য মহাদেশে ভগবান বারবার আসেনি। সেই যিশুর পরে ওদের আর কোনো অবতার ভগবান আসেনি। অন্য ধর্মের মধ্যে এত অবতার, এত মহাপুরুষ, এত ভগবান বারবার আসেনি। প্রশ্ন করা হয়েছিল, কেন প্রভু তুমি আর অন্য মাটিতে যাওনি কেন? বারবার এই মাটিতে কেন নেমে এসো? আছে পৃথিবীতে এত ঋষি, এত সন্ত, এত সাধু, এত অবতার মহাপুরুষ পৃথিবীর অন্য মহাদেশে আছে? একটু কথা বলুন। নাই। কেন? পৃথিবী তো তারই সৃষ্টি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণিতে তো ভগবান আছেন। অন্য মাটিতে তুমি কেন যাও না? তার উত্তর হলো কি জানেন? অন্য মাটিতে গেলে তারা আমাকে নিরাকার ভাবে, আমাকে সচ্চিত আনন্দময় প্রেমময় বিগ্রহ রূপে, সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে ওই মাটিতে ভালোবাসা নাই। ওরা আমাকে নিরাকার ভাবে। আর নিরাকার ব্রহ্মের কোনো লীলা নাই, নাম নেই, রূপ নেই। তো যেখানে আমার নাম নেই, রূপ নেই, লীলা নাই, সেই মাটিতে বারবার যেতে ইচ্ছা করে না। যেখানে আমাকে আপন করে অনুরাগে, পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে, একান্ত ঘরের মানুষ হিসাবে আমাকে ভালোবাসতে পারে, আমার সাথে খেলা করতে পারে, সেই মাটি আমাকে বারবার টেনে আনে এই মাটিতে। সাধারণ কোনো কথা নয়। হে রামচন্দ্র, তুমি অযোধ্যা ছাড়া কেন আসো না? হে কৃষ্ণচন্দ্র, তুমি মথুরা মণ্ডলে 84 করে বৃন্দাবনে ছাড়া কেন আসো না?
হে গৌর সুন্দর, তুমি কেন নবদ্বীপের মাটি ছাড়া অন্য মাটিতে আসো না? বলি এই মাটিতে কিছু ভালোবাসা আছে, আমাকে আপন করে নেওয়া, একান্ত অনুরাগে ভালোবাসার ভক্ত আছে, ভক্তি আছে, তাই তো বারবার এখানে আসি। ধ্যান দিয়ে শুনুন। এই জন্য আসি। অন্যান্য মধ্যপ্রাচ্য বলেন, পাশ্চাত্য বলেন, তারা প্রায় সব নিরাকারের উপাসনা করে। এই জন্য ভগবান এই মাটিতে আসেন। আর এই মাটির কিছু গুণ আছে, শুনুন। পৃথিবীতে অনেক বিখ্যাত নদ নদী আছে, যারা ইতিহাস জানেন, সেটা ইংল্যান্ডে বলুন, আমেরিকায় বলুন, পাশ্চাত্যে আছে, কিন্তু গঙ্গা পৃথিবীতে কোথাও আছে? কথা বলুন, পৃথিবীতে গঙ্গা অন্য কোথাও আছে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃন্দাবন অন্যখানে খুঁজে পাবেন? অযোধ্যা পাবেন? নবদ্বীপও পাবেন না। গঙ্গাকে পাওয়া যাবে না, যমুনাকে পাওয়া যাবে না, নর্মদাকে পাওয়া যাবে না। ব্রিটিশ আমলে ইংল্যান্ডরা স্বীকার করেছিল গঙ্গায় কিছু অলৌকিক ক্ষমতা আছে, আমাদের জলগুলো রেখে দিলে পচে যায়, পোকা হয়, গঙ্গার জল এই প্রদূষণের যুগেও এখনো নষ্ট কিছু একটা আছে এর মধ্যে, ওরা স্বীকার করেছিল। কিছু আছে, কি আছে শুনুন। গঙ্গার উৎপত্তি তো গোবিন্দের চরণ থেকে, এরপরে ব্রহ্মা হয়ে, স্বর্গ হয়ে, ভগবান শঙ্করের জটাজুট উদ্ভূতা হয়ে গোমুখ হতে এসেছে গঙ্গাই তো। গঙ্গা কিন্তু গোমুখ থেকে আসছে না, স্বর্গ থেকে আসছে না, শিবের জটা থেকে আসছে না, ব্রহ্মালোক থেকে আসছে না। কোথা থেকে আসছে? শ্রী গোবিন্দের। এর উৎস কিন্তু ওখানে, গোমুখ না। গোমুখটা আমরা দেখি, এই জন্য বলি গোমুখ। তো গোবিন্দের চরণ থেকে চরণ ধৌত হয়ে যেটা আসে, সেটা তো চরণামৃতই হয়। অন্য নদ নদীর সাথে তার তুলনা হবে কেন? আর গোমুখে আরো যদি একটু এগিয়ে বসতেন মা, উনি পিছনে অনেক মা কষ্ট পাচ্ছে, আর একটু এগিয়ে আসুন না মা, একটু এগিয়ে আসুন, এদিকটা অনেকটা জায়গা আছে, আসুন এগিয়ে আসুন। এই জায়গাটা তো গোমুখের যেখান থেকে উৎসমুখ গঙ্গার, এক আচার্যপাদ বলেছিলেন, মন দিয়ে শুনুন, স্থির হয়ে শুনুন। এক আচার্যপাদ বলেছিলেন ওখানে কিছু ঔষধি গুণ আছে, এবং অনেক তপস্বীরা মহা মহা যোগীন্দ্র মনীন্দ্রগণ বসে তপ করছেন, তাদের তপ তেজটা গঙ্গার জলের সাথে ধুয়ে আসে, অনেক ঔষধি গুণগুলো ধুয়ে আসে, এই জন্য গঙ্গা জল সাধারণ নয়। তো এই ভক্তিময় ভূখণ্ডে জন্মগ্রহণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা নরকে যায়, ভজন না করে, ভগবত প্রাপ্তি না ঘটিয়ে, যম তাদের কি বলে জানেন? কথাটি ধ্যান দিয়ে শুনতে বলছি। যম তাদের কি বলে জানেন? বড় আশ্চর্য যে তুমি নরকে এসেছো, এই ভূখণ্ডে জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম পেয়ে তোমার তো নরকে আসার কথা না। কে বলছে কথাটি? এই যে যম তো যমালয়ের বিচারক হয়ে, দণ্ডদাতা হয়ে আছে, উনি প্রশ্ন করছেন কেন? ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি। যম অবাক হচ্ছেন যে এই ভক্তি ভূখণ্ড, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে রঘুপতি রামচন্দ্র মহাপ্রভু গেছেন, যেখানে অসংখ্য অনন্ত মনীন্দ্র জ্ঞানীন্দ্র অমলাত্মা বিমলাত্মা মহান ঋষিরা জন্মেছেন, সপ্ত ঋষির সাধনপীঠ যেখানে, সেখানের মনুষ্য জন্ম পেয়ে তুমি নরকে এসেছো, আমার বিশ্বাস হচ্ছে না। যমের বিশ্বাস হচ্ছে না কেন? যম বলতে বিস্ময়কর ঘটনা হলো, যে মাটিতে তোমরা মনুষ্য জন্ম নিয়েছিলে, ওখানে পাথরের দ্বারা, জলের দ্বারা, ওখানে নামের দ্বারা মুক্তি প্রাপ্ত হয় জীব। বলছেন ওখানে দর্শনের দ্বারা, পত্রের দ্বারা, জলের দ্বারা
পাথরের দ্বারা জীব মোক্ষ বা মুক্তি পায়, সেই জায়গার জীব নরকে আসবে। কি বলতে চাইছেন জানেন? যখন মৃত্যুর সময় যদি কারো মুখে এক বিন্দু গঙ্গা জল দেওয়া যায় তাহলে তার মুক্তি হয়। মৃত্যুর সময় যদি কারো বুকে একটু তুলসী পাতা দিতে পারেন এবং বিন্দাজিকে দর্শন করাতে পারেন, সে মুক্তি পায়, সদ্য মুক্তি পায়, মহাপাপী হলেও। শুনে রাখুন, এগুলো অবাস্তব কথা নয়, এরকম মহিমা আছে। গঙ্গা দর্শন মাত্রই শত জন্মের পাপ দূর হয়। নর্মদা দর্শন মাত্রই মানুষ অনন্ত জন্মের পাপ মুক্ত হয়ে মোক্ষ পায়। যে তুলসী পাতা দর্শন করলে, বিন্দাজি দর্শন করলে, মৃত্যুর পূর্ব মুহূর্তে গঙ্গা জল মুখে দিলে, নারায়ণ শিলা বা শিবলিঙ্গ মৃত্যুর সময় যদি তার বুকে ছোঁয়ানো যায়, গ্রন্থরূপ গীতাকে কেউ যদি বুকে দিয়ে দেয়, মৃত্যুর আগে গীতা উচ্চারণ করতে পারে, সে তো মুক্তি পায়, সর্বপাপ মুক্ত হয়। তোমরা নরকে কেন আসছো? তোমাদের আসার কথা না তো। যেখানে জলের দ্বারা, পত্রের দ্বারা, গীতার দ্বারা, একবার ভগবানের নামের দ্বারা কর্ণে নাম গেলে যারা মুক্ত পায় তারা নরকে আসবে কেন? তোমরা এই ভাগ্য গ্রহণ করনি? কথাটি আমি ভাবার পরে, চিন্তার পরে 1 ঘন্টা নীরব হয়ে গেছিলাম। তাই তো মৃত্যুর সময় যদি কেউ গীতাকে বুকে নিয়ে একবার গীতা বলতে পারে, কেউ যদি একটু নারায়ণ শিলা বা ভগবান শঙ্করকে বুকে নিতে পারে, কেউ যদি বিন্দাজিকে দর্শনও করতে পারে, কেউ যদি গঙ্গা জল বিন্দু মাত্র তার মুখই দেওয়া হয়, সত্য মুক্ত প্রাপ্ত হয়। সেই জীবগণ নরকে যাচ্ছে বিদায় চরম বিস্ময়ভাবে অবাক হচ্ছেন, তোমরা নরকে আসবে কেন? কি দুর্ভাগ্য আমাদের! কেন জানেন? এগুলির প্রতি আমাদের শ্রদ্ধা, বিশ্বাস, দৃঢ়তা এখনো আসেনি। অনেকেই গঙ্গা স্নানে যান, নর্মদায় যান, কাবেরীতে যান, সিন্ধুতে যান। এইসব নদ নদীতে স্নান করলে ভক্তি হয়, পাপ মুক্তি হয়। গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণবেন্না, কালিন্দী, এইসব নদীগুলো নদী নয়, সাধারণ স্রোতস্বিনী নয়। এদের অবগাহন করলে, এদের দর্শন করলে, এদের নাম নিলেই জীবের পাপ মুক্তি হয়। তো আমাদের হয় না কেন? এত ডুব দিলাম গঙ্গায়, এত যমুনায় অবগাহন করলাম, হয় না কেন জানেন? এইসব নদ নদীতে স্নান করতে গেলে 13টা পাপ থেকে, অপরাধ থেকে মুক্ত হয়ে স্নান করতে হয়। ওইগুলি আমাদের জানা নাই, আর জানলেও আমরা তা মানি না, শুনিনি। যদি কখনো কোনো পবিত্র নদ নদীতে স্নানের সৌভাগ্য হয়, গঙ্গায়, যমুনায় বা কাবেরীতে, গঙ্গাসাগরে 13টি অপরাধ মুক্ত হয়ে যদি এদের দর্শন, স্পর্শন এবং স্নান করতে পারেন, তখনই হবে। প্রথমটি বলি, গঙ্গাতে, যমুনাতে, এইসব নদ নদীতে স্নান করতে গিয়ে কেউ কুলি করবেন না। কুলোকুচু করে না, থুতু ফেলা যাবে না, ওখানে তেল সাবান ব্যবহার করা যাবে না, ওই জলে শৌচাদি ক্রিয়া করা যাবে না। এগুলো মানি আমরা। নিজের কোনো বস্ত্র ওখানে কাঁচা বা ধোয়া, এমনকি ডুব দেওয়ার পরে গায়ের ময়লাটাও ধুয়ে ওখানে দেওয়া। এই যে ডুব দিলেন, সরল প্রাণী উঠে এলেন। এখন আমরা যা আচরণ করি, সে আচরণগুলোতে অপরাধ জড়িয়ে যায়, অপরাধ জড়িয়ে যায়। এই জন্য এই অপরাধগুলো না জেনে আমরা এতে স্নান করতে গেলে আমরা সেই ফল প্রাপ্তি থেকে বঞ্চিত হই। আমার বলবার অভিপ্রায় ছিল এই, যে দেশের গঙ্গা জলে এক হরিনামের দ্বারা অজামিল মুক্তি পায়, সেই দেশের মানুষ, সেই ভূখণ্ড
খণ্ডের মানুষ গীতা পেয়েছে, ভাগবত পেয়েছে, বৃন্দাজি তুলসী তত্ত্ব পেয়েছে, গঙ্গা জল পেয়েছে, নাম মহিমা পেয়েছে। এমনকি মৃত্যুর সময় যদি কারো শুদ্ধ ভক্তের দর্শন হয়, সে কোনোদিন নরকে যাবে না। যে বাড়িতে গাভী মাতা আছে, যে মৃত্যুর সময় যে গাভী দর্শন করে গাভী মা, সে কখনো নরকগামী হবে না। যে বাড়িতে বৃন্দাজি আছে, যে বাড়িতে গীতা আছে, যে বাড়িতে সাধুগুরুর চরণ বিধৌত চরণ জল আছে, বা মৃত্যুর সময় যদি কেউ শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করে, তার নরকগামী হতে, এ কথাগুলো কথার কথা মনে করলেই বিপদ, আর আমরা তা মনেই করেছি। যদি আমাদের ভজন সাধনের পথে সব থেকে বড় অন্তরায় হয়ে থাকে, তা হলো এই শ্রদ্ধার অভাব। শ্রদ্ধাটা বড় দুর্বল হয়ে গেছে। এই জন্য এখানের মানুষ নরকগামী তাদের হতে হয় না। এই জন্য মনুষ্য জীবনের ঐকান্তিক শ্রেয় প্রাপ্তির উপায় কি শুনুন, ধ্যান দিয়ে শুনুন, কি করে আমরা ঐকান্তিক শ্রেয় লাভ করতে পারবো। তার আগে একটা কথা আপনাদের কাছে যদি জিজ্ঞাসা, বিনয় সহকারে বিনীত জিজ্ঞাসা করি, আমাদের ভাগ্য কে রচনা করে? অনেকেই উত্তর দেবে বিধি বা বিধাতা। এই তো, আমাদের ভাগ্য কে রচনা করে? বিধি বা বিধাতা। শাস্ত্র বলছেন আমাদের কর্মফল শোধ করবে কে? আমাদের কর্মফল থেকে দায় মুক্তি কে দেবে? যদি এই দুটো প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা আকারে করি, বিনীত সহকারে উত্তর কি? আমাদের ভাগ্যের রচয়িতা বিধাতা না। আমাদের ভাগ্য রচনা বিধি বা বিধাতা করেনি। খুব গাঢ় সত্য কথা হলো, আমাদের ভাগ্য আমরাই রচনা করেছি। আমাদের পূর্ব জন্ম বা যেরূপ কর্ম করেছি আমরা, সেই কর্ম অনুযায়ী ওখানে আমার ভাগ্যটা কে লিখলো? ভাগ্য। বিধি মানে কি? আমি যেমন কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী আমার ভাগ্য রচনা হয়েছে। আর যেহেতু আমার ভাগ্য আমি রচয়িতা, এই জন্য আমার কর্মফলের দায় মুক্তি অন্য কেউ দেবে না, আমাকেই এই কর্মফল হতে মুক্ত হতে হবে। এইসব কথাগুলি দার্শনিক বিচারে অনেক গূঢ় কথা। দার্শনিকরা, আচার্যরা বিচার করেছেন ভাগ্যের। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সফলতা এলে বলি আমি করেছি, আর দুঃখ বিফলতা এলে সব সময় মানুষ দোষ দেয়, ভগবান আমার কপালে এত দুঃখ দিল। সামনে যাকে দেখি বলি ওই আমাকে দুঃখ দিয়েছে। আরে তোমার দুঃখ দাতা, তোমার কর্মফলের দুঃখ দাতা অন্য কেউ না। এইটা ভাবতে হয় যে আমার কর্মফলই আমার জীবনে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। আচ্ছা, কোন পিয়ন যদি আপনার কাছে দুঃসংবাদ চিঠি পৌঁছে দেয়, এটা পিয়নের দোষ কি? দোষ হবে কি? তো তদুপরি আমাদের ভাগ্য আমাদেরই রচনা করতে হয়, অন্য কেউ রচনা করে দেবে না। আর আমাদেরই কর্মফল থেকে আমাদেরই মুক্ত হতে হবে। গীতায় এই বাণীটি ভগবান খুব দৃঢ় কণ্ঠে বললেন, উদ্ধারিত আত্মনা ন আত্মা অবসাদয়েত। নিজের উদ্ধার নিজে করো, তোমার উদ্ধার কেউ করবে না। আমার এই মা যিনি অনুষ্ঠান দিচ্ছেন, ওনার এক ঐকান্তিক গাঢ় কি বলবো অনুরাগ আছে। আমার পাঠ ছিল অন্য জায়গায়, কিন্তু ওনার চোখের জল, ওনার ব্যাকুলতা হয়তো আপনাদের সাধু সঙ্গে আজ এখানে একরকম টেনেই এনেছেন অনুরাগে। দেখুন, উনি মায়ের উদ্দেশ্যে এই যে অনুষ্ঠান দিচ্ছেন, একটা কথা আপনাদের একটু সতর্ক করি। ভগবান বললেন উদ্ধারিত আত্মনা না আত্মা অবসাদয়ে। বলছেন তোমার উদ্ধার তুমি নিজে করো, অন্যের উপরে ভাগটা রাখতে যেও না। যে আচ্ছা, এত যে সাধু সন্ন্যাসী মঠ মিশনে ব্রহ্মচারী, এদের তো সন্তানাদি নাই, তো এদের উদ্ধার কে করবে? এই জন্য নিজের উদ্ধার নিজে করার চেষ্টা করুন।
বর্তমান যুগের সন্তানাদি সব এই মায়ের মতো পাবেন না। আমাদের উত্তর প্রদেশে এক বাবা মারা যায়, দুটি পুত্র রেখে মারা যান। সুইচ অফ করে রাখুন। দুটো পুত্র রেখে পিতা মারা যান, কিন্তু পুত্র দুটো বর্তমান প্রজন্মের মতো তারা আধ্যাত্মিক রাজ্য বিমুখ, ভগবান বিমুখ, বিশ্বাস আসে না। মা পিতার চিতাভস্মটা 12 বছর বুকে করে যতনে রেখে দিয়েছে, খোকা একটু গঙ্গায় দিয়ে আয়। 12 বছর সময় হয় না, আমরা এরকম পুত্রই রেখে যাব। এরপরে কেউ বলবে চুল ফেলতে হবে, এরকম কোনো মানে আছে? জুতা পায়ে দিয়ে ঘোরা যাবে না, এমন কোনো মানে আছে কি? সাদা কাপড় পরতে হবে, এর কি মানে? এদিন শুরু হয়ে গেছে, এই যুক্তি আমাদের মাঝে এসে গেছে। কিন্তু শাস্ত্রে বলেছে, যার বুকের রক্ত দুধ হয়ে, অমৃত হয়ে তোমার মুখে পড়েছিল, একবার ভেবেছো কারো বুকের রক্ত দুধ হয় কি করে? পিতাও তো জন্ম দেয়, পিতাও তো সন্তানের জন্মদাতা, কিন্তু তার বুকের রক্ত তো দুধে রূপান্তরিত হয় না। মায়ের মতো স্নেহ তো পিতার নাই। ওই যে গর্ভধারণ, লালন পালনে ক্ষমতা মায়ের মতো কারো নাই। যেন বের পিতার থেকে মায়ের স্থানটা সনাতন ধর্মে অনেক উপরে রেখেছে। প্রথমেই বলেছে মাতৃদেব ভব। পিতামাতা আলাদা আলাদা জায়গায় থাকলে প্রণামের অধিকারী বাবা না। প্রণাম আগে কাকে করতে হবে? মাকে। কিন্তু পিতামাতা একত্রিত থাকলে, একই স্থানে থাকলে সেখানে পিতাকে প্রণাম করতে হবে। সেটাও মায়ের সম্মানের কারণে, যে আমার মায়ের পতি হলেন, গুরু হলেন আমার পিতা। এই জন্য মায়ের সম্মান রক্ষার্থে পিতাকে প্রণাম মায়ের সামনে করতে হয়। কিন্তু ভিন্ন ঘরে থাকলে, ভিন্ন অবস্থানে থাকলে আগে মাকে প্রণাম করার কথা বেদ বলেছেন। মাতৃদেব ভব, পিতৃদেব ভব। বেদের এই মন্ত্র মাকে, মায়ের বুকের দুগ্ধ স্নেহ খরিত হয়ে অমৃত হয়ে পড়ে। সেই মায়ের জন্য এখন বলছেন, সারাদিন পরে মা দুটো অন্ন খেতে বসেছে, সন্তানকে কোলে করে মলমূত্র ত্যাগ করেছে ঘৃণা করে, যেভাবে ছিল দিয়ে ঘৃণা ভরে সন্তানকে নামিয়ে দেয়নি। মলমূত্রকে ঘৃণা না করে সন্তানকে কোলে নিয়েছে। এরপরে কবে বলবে মায়ের জন্য সাদা কাপড় পরতে হবে? তার মানে কি মন ঠিক থাকলে হলো? এখন এই একটা বাণী প্রায় আওড়ায় মানুষ। মন ঠিক থাকলে, খুব সহজ কথা না। আলোর গতি সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। মাইল, কিলোমিটারটা মাইল, মাইল করলে আরো দূরত্ব হয়, 3 লক্ষ কিলোমিটার হয় হিসেব মতো। আর মনের গতি কি জানেন? মন 1 সেকেন্ডে পৃথিবী 14 বার পরিভ্রমণ করতে পারে, 14 বার। আলোর গতির থেকে মনের গতি। স্বয়ং গোবিন্দের সখা অর্জুনও যদি বলতে পারে, চঞ্চলা হি মনকৃষ্ণ প্রমাত্তি বলদ্দৃঢ়ম, বায়ুকে রোধ করা সহজ, কিন্তু মন রোধ করা। আর আপনি বলে দিলেন মন ঠিক থাকলে হলো, খুব সোজা। ভগবান কৃষ্ণকে সারথী রূপে পেয়ে অর্জুন বলছেন যে বায়ু নিরোধ করা সহজ, মনের গতি। আপনি বলে দিলেন মন ঠিক থাকলে হলো। আজগুবি কথা বলে এ জগতে নিজেকে উদ্ধার করা যাবে না। তো ছেলেদের বলে বলে বড় ছেলে অবিশ্বাসী, ছোট ছেলেটাকে বলে দিল। ভোরবেলা মা কাঁদতে উঠেছে, খোকা খোকা তুই চিতাভস্মটা গঙ্গায় দিসনি? মা তুমিও হয়েছ সন্দেহ প্রবল। আরে আমি তো গঙ্গায় দিয়ে আসলাম। বলে গঙ্গায় দিসনি? কয়েক কিলোমিটার সামনে গিয়ে এক নর্দমায় দিয়ে এসছিস। বলে তুমি এখান থেকে ক্যামেরা দিয়ে দেখেছো? ক্যামেরা নয়, যার উদ্দেশ্যে গিয়েছিলি তোর পিতা স্বপ্নেতে বলছে, কাকে রেখে এলাম জগতে, আমার চিতাভস্মটাও গঙ্গায় দিতে পারিনি, নর্দমায় ফেলে এসছে তোমার খোকা। এইসব সন্তানই আমরা রেখে যাচ্ছি, তবে সকলে নয়।
যাদের পরিবারে আধ্যাত্ম অনুশীলন আছে, ধর্মীয় অনুভূতি আছে, গীতা ভাগবতের চর্চা আছে, পিতামাতা আদর্শ ধর্মীয় অনুশীলন বিধিবিধান পালন করে, তাদের কথা ব্যতিক্রম আছে, কিন্তু প্রায়শ শ্রদ্ধা হারিয়ে ফেলছে মানুষ। সবার হাতে তর্পণ পিণ্ড পৌঁছায় না, সবাই ভগীরথ না যে প্রীতি পুরুষকে উদ্ধার করবে। এই জন্য বলি, নিজের উদ্ধার নিজে করুন। তবে তা যদি করতে হয়, তবে প্রথমেই বলবো ধর্মের দিকে দৃষ্টি দিন। মানুষের জীবনে 4টি প্রাপ্তি আমাদের পুরুষার্থ। আমি একটু ধ্যান দিয়ে শ্রবণের জন্য অনুরোধ করছি, 4টি পুরুষার্থ জানা খুব প্রয়োজন। ধর্মত্ব, কাম, মোক্ষ আমরা জানি, মোক্ষ, এই 4টি পুরুষার্থ। আরেকটি আছে যেটা মহাপ্রভুর মহা অবদান, আমরা পরে কি আস্বাদনে আনবো। তো মানুষের উচিত হলো ধর্মমুখী হওয়া, ধর্মকে শ্রদ্ধার সহিত, অনুরাগের সহিত গ্রহণ করা। কিন্তু ধর্ম এখন এক সমস্যা দেখা দিয়েছে ধর্ম কাকে বলে এটি বুঝবার। কিছু মনে করবেন না, ধর্মকে নিয়ে এখন উৎপাত শুরু হয়েছে। ধর্ম প্রকৃত অর্থে কি, এই ধর্মকে সামনে রেখে এখন আমরা উৎপাত শুরু করে দিয়েছি। উৎপাতটা কেন বলছি জানেন? শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিন বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগৎগুরু আচার্য রসাচার্য, আচার্য মহান সর্বগোস্বামীর অন্যতম দার্শনিক আচার্য প্রবর ছিল রূপ গোস্বামী বলেছেন, বেদ শ্রুতি স্মৃতি অনুমোদিত যাহা, তা ব্যতীত যদি ঐকান্তিক হরির ভক্তির জন্য ধর্ম আচরণ করেন, সেটা উৎপাত মাত্র, যদি শ্রুতি স্মৃতি বেদ পুরাণের অনুমোদিত না হয়। আমরা প্রথমে একটু জানি ধর্ম শব্দের অর্থটা কি। খুব সহজ করে যদি বলি, ওই ধৃ ধাতু মন প্রত্যয় যোগে যা ধারণ করে, এইসব যদি কঠিন করে না বলে সহজ করে বলি, তবে ধ্যান দিন। ধর্ম হলো বেদ প্রণীতম। আস্তে বাবা, আস্তে, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আসলে এইগুলোতে একটু সমস্যা হয়ে গেছে। জয় রাধে, জয় নিতাই গৌর। আস্তে বাবা, আস্তে আস্তে। তো আমরা বেদ প্রণীতম, সাক্ষাৎ বেদ ভগবান প্রণীত যে বিধি নিয়ম, তাকেই ধর্ম বলতে হবে। আমার মনোকল্পিত মনগড়া সিদ্ধান্ত ধর্ম নয়। বাবা এইভাবে বলতে নাই। আস্তে, একটু এগিয়ে আসুন। আমার কৃপা করো, একটু কৃপা করো, অন্যকে একটু সুযোগ দাও। এই বিন্দাজির এখানেই তো জায়গাটা খালি আছে, ওখানে বসা যায়। বিশৃঙ্খল হয়ে গেল। বুঝলেন না? জয় রাধে, জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন, বেদ প্রণীত ভগবান সাক্ষাৎ যে বিধি, যেটা বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি পুরাণের অনুমোদিত বিধি হতে হবে, তাকে ধর্ম বলে। ধর্ম মনোকল্পিত, নিজের রুচি কল্পিত আড়ম্বর নয়। ধর্ম শব্দের সহজ সরল তত্ত্ব হলো, যা ধারণ করলে ইহকালে পরকালে আর আপনার পতন বা স্খলন হবে না, তারই নাম ধর্ম। এরকম খুব সহজ করে যদি ধর্মের উৎপত্তিগত অর্থ নেই, যাকে ধারণ করলে ইহকালে পরকালে আপনার আর স্খলন বা পতন হবে না, তারই নাম। এখানে আমরা যা করছি পদে পদেই তো আমাদের স্খলন পতন।
এখনো মনুষ্যত্ব অর্জন করতে পারলাম না, মানুষের পরিচয় দিতে পারলাম না। হচ্ছে ধর্ম নিয়ে আমরা যতটা আড়ম্বর করি, ধর্ম নিয়ে মাতামাতি করি, এগুলো রূপ গোস্বামী বলছেন উৎপাত। ভদ্রই হতে পারলাম না, মানুষই হতে পারলাম না, মনুষ্যত্ব অর্জন করতে পারলাম না, অথচ ধর্মের পতাকা তুলে ঢেউ তুলে দিচ্ছি। ধর্ম তাই যা ধারণ করলে আর কোনোদিন আপনার পতন স্খলন হবে না। এই জন্য আত্মোন্নতি, আত্মকল্যাণ, আত্মবিবেক, শুদ্ধ চেতনা এগুলি না জাগলে জানবেন ধর্ম যথাযথ রূপে রূপায়ণ হচ্ছে না। যে ভজন আপনার জীবনে পরিবর্তন আনবে না, সবার সংস্কার আনবে না, সেটি ভজন নয়। এই জন্য নিজের ভাগ্য নিজে রচনা করতে গেলে, নিজের কর্মফলকে নিজে বিনষ্ট করতে গেলে আপনাকে ধর্মমুখী হতে হবে, ধর্মের আশ্রয় নিতে হবে। আর সেই ধর্ম হতে হবে বেদ প্রণীত, ভগবান প্রণীত। আচার্যদের অনুসরণে, নিখিল শাস্ত্রের অনুমোদনে, বেদ ভগবান প্রণীত আচরণই ধর্ম। যেটা জানতেও চেষ্টা করিনি, গড্ডালিকা প্রবাহের ন্যায় আমরা সামনে যা দেখি তাই করি, উৎসবে মেতে উঠি, হই হুল্লোড়ে মেতে উঠি, আদৌ সেটি ধর্ম কিনা তা বেদ বেদান্ত স্মৃতিশাস্ত্র থেকে অনুমোদন করতে হবে। নিজের কর্মফল নিজে ক্ষয় করবার জন্য ধর্মের আশ্রয় নিতে হবে। ধর্ম তাকেই বলে, বারবার বলছি, শ্রুতি স্মৃতি বেদ অনুমোদিত, ভগবান প্রণীত। আমাদের স্খলন পতন হবে না, সেই সাক্ষাৎ চিরন্তন বিধানকেই ধর্ম বলে, যেটা খুব কম সংখ্যক লোকই এই রহস্য জানতে পারে। আবেগে দৌড়িয়ে কোনো কাজ নেই, হোঁচট খেতে হবে। ভগবান বলছেন আবেগে দৌড়িও না, প্রয়োজন থাকলে বেগে হাঁটো। আবেগে দৌড়াতে গিয়ে এখন ধর্ম মানে আমরা অনেকটা আবেগে দৌড়াই। ধর্মের দ্বারা যদি মনুষ্যত্ব না আসে, ভদ্রতা বুদ্ধি না আসে, বিচার বিবেক না আসে, তবে জানবেন সে ধর্ম যথাযথ শাস্ত্র অনুমোদিত নয়। প্রথমেই বলি, এই জন্য ধর্মই আমাদেরকে পারে রক্ষা করতে। আচ্ছা, একটা কথা মনে হলো, সীতামার সামনে রাবণ যখন সন্ন্যাসী বেশ ধরে আসলেন, আপনাদের কি মনে হয় সীতামা জানতে পারেনি সামনে কে? যিনি জগৎ লক্ষ্মী, যিনি ভগবানের অভিন্ন অন্তরঙ্গা শক্তি, মা জানকী জানে না সামনে কে? এটা মনে হয় এক জ্যোতিষী আপনার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে, ত্রিকালজ্ঞ যোগী বলে দিতে পারে, আর সাক্ষাৎ ভগবানের লাদিনী শক্তি জগৎ জননী সীতার জানা নেই সামনে কে? সীতামা জানতেন। এরকম ব্যাখ্যা করা উচিত নয়। এই জন্য ধর্মকে যথাযথ রূপে জানতে চেষ্টা করতে হয় আচার্য পরম্পরায়। সীতামা জানতেন। সীতামাকে প্রশ্ন করা হলো, মা, সব জেনে শুনেই গণ্ডির বাইরে কেন গেলে? নিজের বিপদকে কেন ডেকে আনলে? তুমি তো জগৎ জননী। সীতামা বলল, আমি ধর্ম রক্ষার জন্য গণ্ডির বাইরে গেছি। এ দেখুন ধর্ম কিভাবে মা সীতা জগৎকে জানিয়েছেন। বললেন ধর্ম রক্ষা মানে, বললেন বনবাসী হয়েও আমরা কঠিন নির্মাণ করে প্রভুকে নিয়ে, লক্ষণকে নিয়ে আমরা গারস্থ ধর্ম বনবাসেই পালন করছি। ধর্মে বা বেদে আছে, গৃহস্থের দুয়ার হতে কেউ যেন খালি হাতে ফিরে। ওখানে আপনার বিচার করার অধিকার নেই যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে। গৃহস্থের দুয়ারে যদি কেউ হাত পাতে আবেদন নিবেদন জানায়, তাকে কিছু দেওয়াই হলো গৃহস্থের ধর্ম। আমি ধর্ম পালন করবার জন্য গণ্ডির বাইরে গেছি, রাবণ জেনেও গেছি। তো মাকে এবার প্রশ্ন করা হচ্ছে, মা, ধর্ম পালন করতে গিয়ে তো তুমি প্রভু চরণ ছাড়া হয়ে গেলে, রাবণ তোমায় হরণ করলে, এখন কে তোমায় রক্ষা করবে? মা সীতা বলেছিলেন, আমি ধর্ম রক্ষা করেছি, এখন ধর্মেরই কর্তব্য
আমাকে রক্ষা করা। কত বড় শিক্ষা জগৎকে দিলেন যে ধর্ম রক্ষা করে। ধর্ম শব্দ তাই রক্ষিত রক্ষতি ইতি ধর্ম, যাকে ধারণ করলে সেও আমাকে ধারণ করতে পারে। আমি ধর্ম রক্ষা করেছি, এখন ধর্মেরই কর্তব্য আমাকে। সেটার ক্ষতি করতে পারেনি রাবণ। জগৎকে মা জানালেন ধর্মকে ধরো, ধর্মই তোমাকে রক্ষা করবে। কিন্তু ধর্ম রক্ষার চেষ্টা এখন আমরা করি না। আচ্ছা, মা সীতাকে রক্ষার জন্য কে এগিয়ে এসেছিল? দেবতা, মুনি ঋষি। আচ্ছা, ওই জঙ্গলে কোনো মুনি ঋষি ছিল না? দেবতারা দেখতে পায়নি দেবলোক থেকে সীতাহরণ হচ্ছে? একটু কথা বলুন। সমাজে তখনই সীতাহরণ হয়, সমাজে তখনই নারী নির্যাতন হয়, সমাজে তখনই অবক্ষয় নেমে আসে যখন শ্রেষ্ঠ মানুষটা নীরব হয়ে যায়, কোনো ভূমিকা রাখে না। আমাদের সনাতন ধর্ম অনেক আগে আরো এগিয়ে যেত। এখান থেকে 2 দশক 3 দশক আগেও আমি 9 বছর থেকে ভাগবত পাঠ প্রচারে আছি, কিন্তু দেখতাম সেই 30 বছর আগে কোন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা ধর্মের সারিতে আসতো না। বরঞ্চ এইসব শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তিগুলো বলতো এদের খেয়ে দিয়ে কাজ নেই, খিচুড়ি খায় আর হরিবল হরিবল করে। গোবিন্দ গীতাতে বলেছিলেন যৎ যৎ আচারতি শ্রেষ্ঠস্তর জনা, যদি কোনো শ্রেষ্ঠজন ধর্মের সারিতে এসে হাত তোলে নিতাই গৌর বলে কীর্তন করে, তবে সাধারণ মানুষগুলো উদ্বুদ্ধ হয়। আমাদের ডাক্তারবাবু হরিনাম করছে, হেডমাস্টার মশাই বসে প্রণাম করছে সাধুকে। শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণরা তার প্রেরণার কারণ হয়। এখানে দেখুন, আজকে ধর্মের সারিতে গিয়ে দেখবেন অন্যান্য ধর্মে বিদগ্ধজনরা, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিদগ্ধজনরা, তারা ধর্মের প্রথম সারিতে। কিন্তু সনাতন ধর্মের দিকে তাকিয়ে দেখুন, জজ, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে, তবে এখন সময় বদলেছে। এখন আর এই কথা বলা ঠিক হবে না। আমি মাঝে কোন এক অনুষ্ঠানে গিয়ে দেখি একজন ঢুকছে, দেখে সবাই উঠে দাঁড়াচ্ছে। উনি লজ্জিত হচ্ছেন, বলে উঠেন না, ওনাকে আসন দেওয়া হলো, বসলেন না, নিচেই বসলেন। অনুষ্ঠানের পরে পরিচয় নিতে গিয়ে দেখলেন উনি সিনিয়র একজন জজ। আমি ওনাকে দেখে বললাম, আপনার মতো মানুষ যদি সনাতন ধর্মের সারিতে সেভাবে বসে, এ ধর্ম অনেক আগেই জেগে যেত। ধর্ম মানে ওই কিছু লোক ঘন্টা নাড়বে মন্দিরে, ওদের কিছু টাকা দিয়ে পূজারী রূপে রাখা হবে, আর কীর্তন করার জন্য গ্রামের মরাকে শ্মশানে নেওয়ার জন্য একটু নামের দল বৈষ্ণবদের দরকার। এই হলো। এই জন্য উচিত হবে, আপনার একটা দায়িত্ব আছে। আপনি সমাজের শিক্ষিত মানুষ, আপনি সমাজে প্রতিষ্ঠিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে ধর্মের প্রতি। আরে ধর্ম না বাঁচলে আপনি কি নিয়ে বাঁচবেন? সনাতন, আপনি সনাতনী এই পরিচয় মুছে দিন, দাঁড়াতে পারবেন না, জীবনে শান্তিও পাবেন না। প্রাণ চলে গেলে হাত পা, মাথা থেকে লাভ কি? যদি প্রাণী দেহ থেকে চলে যায়, হাত পা থেকে লাভ কি? সব পচে যাবে। ধর্মকে বাঁচান, ধর্ম আপনাকে বাঁচাবে। ধর্মকে ধারণ করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনার চুল স্পর্শ করার ক্ষমতা কেউ রাখে না। আর জগতে যেগুলি দেখেন, এর পেছনে কোনো নিহিত কারণ আছে। মাঝে মাঝে রাবণ, মাঝে মাঝে মহিষাসুর, মাঝে মাঝে কংসরা আসে, এটা আরো লীলা প্রকাশ করবার জন্য, আরো ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। এই জন্য নিবেদন করব, ধর্মকে আঁকড়ে ধরুন। সনাতনের হিন্দুর গৃহে গৃহে আজকে ওই এক কোনায় ঠাকুরের একটা আসন পাতা, না আছে তার উপাচার, না আছে তার শুদ্ধাচার, না আছে সকাল সন্ধ্যা হরিনাম কীর্তন শাস্ত্র অনুশীলন। শুধুমাত্র একটু শঙ্কে ফু দেওয়া, আর ওই একটু তাকে রাখতে, তার শয়ন নেই, শীতে তার বস্ত্র নেই, নিজে 3 বেলা চরবচেষ্য লেজ্জ পেয়েও খাবে ভগবানের জন্য। ওই ছোট থালা, ছোট গ্লাস, একটু নকুল দানা, একটু চিনি দানা,
যেগুলো তেলাপোকা পিঁপড়ের খাদ্য। এই দিয়ে কি আর ধর্ম বাঁচানো যায়? নিজের সংসারকে শান্তিময়, আনন্দময়, জ্ঞানময় করা যায়? যেখানে ভগবানকে সুখ দেওয়ার আয়োজন নেই, যেখানে ভগবানকে সম্মান দেওয়ার আয়োজন নেই, যেখানে ভগবানকে সন্তুষ্ট করার বিধি নেই, সেখানে কি আছে? অভিশাপ, শ্মশান। সেটি ঘর নয়, সংসার নয়, শ্মশান ভূমি। তো দেবতারা এগিয়ে আসেনি, মনি ঋষিরা এগিয়ে আসেনি, এলো জটায়ু, বৃদ্ধ